হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ট্রাভেল ব্লগে। আজকের ব্লগে থাকছে ঢাকা থেকে ফেনী যাওয়া এবং আসা দুইটি বাসের যাত্রাপথে সম্পূর্ণ একটি ভ্রমণ অভিজ্ঞতা। ঢাকা থেকে ফেনী যাওয়ার ট্যুরমেট ছিল হামজা এক্সপ্রেসের বহরের সিবিউ হাইগার বাসটি এবং ফেনী থেকে ঢাকা আসা ট্যুরমেট ছিল স্টার লাইনের বহরে যুক্ত হওয়া লেটেস্ট মার্সিডিজ বেঞ্জ এসি বাসটি। হামজা এক্সপ্রেসের বহরের সিবিউ বাসটি নিয়ে বিস্তারিত থাকছে হোটেল বিরতিতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি হাইওয়ে ট্রাভেলার আপনাদের সাথে। আজকে 9 ফেব্রুয়ারি 2025। আমি অবস্থান করছি ছায়দাবাদে। এখান থেকে আমাদের আজকে যাত্রা শুরু হবে ফেনীর উদ্দেশ্যে। সকাল 10টা বেজে 20 মিনিটে আমাদের বাস ছেড়ে যায় চট্টগ্রামের উদ্দেশ্যে। আমার সিট ছিল A2। ছায়দাবাদ থেকে বের হয়ে আমরা যাত্রাবাড়ি টোল প্লাজা চলে আসি। এরপরে কিছু কিছু জায়গায় আমাদের যাত্রী ছিল, সেগুলো ওঠানো শেষ হলে বেশ কিছু স্টপেজ আমরা ক্রস করে চলে আসি কাশপুরে। কাশপুর ব্রিজ পার হয়ে আমরা আরও কিছু স্টপেজ ক্রস করি এবং এরপরে আমরা চলে আসি মেঘনা ব্রিজে। মেঘনা ব্রিজ পার হয়ে দেখা মিলে ফেনীর স্টারলাইন একটি বাস আমাদের সাথে বেশ ভালো ট্রেনে যাচ্ছিল। যেভাবে বাস চালাচ্ছিলেন, ব্রেকিং বলেন, স্পিড কিংবা কন্ট্রোল সবকিছু মিলে সুন্দর একটি কম্বিশনে এগিয়ে যাচ্ছিল আমাদের বাস। চাইলে কিছুটা সময় এনজয় করতে পারেন, নয়তো সামনে এগিয়ে যান স্কিপ করে।
12টা বেজে আমরা চলে আসি কুমিল্লা ময়নামতিতে। 12টা বেজে 25 মিনিটে আমাদের যাত্রাবিরতি দিতে কুমিল্লার তাজমহল হোটেলে ব্রেক দেওয়া হয়। এই ফাঁকে চলুন বাসটি সম্পর্কে একটু বিস্তারিত জানা যাক। বাসটির মডেল সিবিউ হাইগার KLQ6127। বাসটির সিট রয়েছে মোট 48টি। সিটগুলোতে লেগ রেস্ট পাচ্ছেন না, তবে সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল। সিটগুলো বেশ আমার পছন্দ হয়েছে। তবে এই বাসটিতে আরেকটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে সিট লেগ স্পেস নিয়ে। কারণ এই বাসটি দেওয়া হচ্ছে 45টি সিট। 45টি সিট দেওয়ার কারণে লেগ স্পেস আপনি অনেকটাই কম পেয়ে থাকবেন। আবার আরেকটা বিষয় দেখেছি, সিট কিন্তু ফোল্ডিং হচ্ছিল না। হামজা এক্সপ্রেসের এই বাসটিকে চায়না থেকে সরাসরি আনা হয় সিবিইউ হিসেবে, অর্থাৎ বাসটিকে ফুল কমপ্লিট করেই দেশে আনানো হয়েছে। বারোটা বেজে 58 মিনিটে আমাদের বিরতি শেষ হয়। আমরা যাত্রা শুরু করি চট্টগ্রামের উদ্দেশ্যে। একটা বেজে 35 মিনিটে আমাকে মহিপাল নামিয়ে দেয় এবং বাসটি চলে যায় চট্টগ্রামের উদ্দেশ্যে। সবাইকে বিদায় দিয়ে নেমে পড়ে জায়গা তেলে দেখা ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ। এখানে মজার বিষয় হচ্ছে মহিপাল নেমেই রাস্তা পার হয়ে স্টার লাইনে উঠে পড়ি। 1টা বেজে 45 মিনিটে স্টার লাইনে মার্সিডিজ বেঞ্জ বাসটিতে করে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। বাসটি একদম নতুন অবস্থায় ছিল। নতুন বাসের গন্ধ শুনে যেন মন ভরে যায়। 2টা বেজে 8 মিনিটে আমরা কুমিল্লা 14 গ্রামে চলে আসি। এখানে আমাদের যাত্রী ছিল। সামনে প্রাইভেট কার আমরা হর্ন দেওয়ার পরেও বামে চাপাচ্ছিল। এর কারণ মূলত ড্রাইভার ফোনে কথা বলতেছিল। ড্রাইভিং সময় এইসব বিষয়গুলো সতর্ক থাকা অতি জরুরি। এরপরে আমাদের বাস 100তে ছুটে চলছে। 2টা বেজে 38 মিনিটে আমরা কুমিল্লায় যাত্রাবিরতি দিতে মায়ামি হোটেলে প্রবেশ করি। বিরতির ফাঁকে চলুন বাসটির বিস্তারিত জানি একটু। বাসটির মডেল OF1623 মার্সিডিজ বেঞ্জ। বাসটির সিট রয়েছে মোট 40টি। সিটগুলোর সাথে লেগ রেস্ট নেই। 3টা বেজে 5 মিনিটে আমাদের যাত্রা শুরু হয় আবারও ঢাকার উদ্দেশ্যে। 3টা বেজে 10 মিনিটের দিকে আমরা কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট ক্রস করি। চান্দিনা সহ বেশ কিছু জায়গা অতিক্রম করে আমরা চলতে থাকি ঢাকার উদ্দেশ্যে। স্টার লাইনের ড্রাইভার গিয়ার শিফটিং এর আলাদা একটা মজা পাচ্ছিলাম।
বল গাড়ি কি তাহলে হচ্ছে গাবতলী দিয়ে বের হয়ে আসবে, এদিকে সায়দাবাদ দিয়ে যাবে? 3:55 আমরা চলে আসি মেঘনা সেতু টোল প্লাজায়। মেঘনা সেতু অতিক্রম করার পরে কাশপুর সেতু অতিক্রম করছি। ইস্টার্ন লাইনের এই বাসটি যাবে আব্দুল্লাপুর, আর আব্দুল্লাপুর যাবে কাশপুর হয়ে, আর তাই আমাকে কাশপুরে নেমে যেতে হবে। সবাইকে বিদায় দিয়ে কাশপুরে নেমে যাই। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। ইনশাল্লাহ আবার দেখা হবে, বেঁচে থাকলে দেখা হবে। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, আচ্ছা। ঢাকা থেকে ফেনী এবং ফেনী থেকে ঢাকা যাওয়া আসার এই দুইটি বাসের সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। দুইজনের থেকে তাদের সেরা সার্ভিসটি পেয়েছি। হাইগার দিয়ে রেসিং কিছু ড্রাইভিং পেয়েছি যা মনে রাখার মতন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ট্রাভেল ব্লগে। আল্লাহ হাফেজ।